সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে তা বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। এছাড়াও রোগী সুরক্ষা, আর্থিক বরাদ্দ ও ধারাবাহিকতা, জবাবদিহি এবং জরুরি প্রস্তুতি নিশ্চিত করা, পুরাতন আইন পর্যালোচনা ও নতুন আইন প্রণয়নেরও সুপারিশ করেছে কমিশন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মানুষের মৌলিক অধিকারগুলোর একটি স্বাস্থ্যসেবা, কিন্তু এ সেবা পেতে সাধারণ মানুষকে এখন গুনতে হয় মোটা অঙ্কের টাকা। ভালো চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান অনেকেই। এমন পরিস্থিতির মাঝে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করল স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমূল সংস্কারের সুপারিশ করেছেন তারা। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে, যা আইন করে নিশ্চিত করতে হবে এবং দিতে হবে বিনামূল্যে। আমরা যতই বলি না কারণ যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। তো আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার উইল বি দি কনস্টিটিউশনাল অব্লিগেশন ফর দি গভর্নমেন্ট and also the constitutional right for the population. এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। আলাদা স্বাস্থ্য কমিশন এবং সব অধিদপ্তরগুলোকে একীভূত করে বাংলাদেশ হেলথ সার্ভিস প্রতিষ্ঠারও সুপারিশ করা হয়েছে। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসি টলিসি ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক জায়গায়। হ্যাঁ, সেটা এক জায়গায় থাকবে না, দেশে অনেকগুলো, প্রত্যেক ডিভিশনে একটা হতে পারে। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা ও ঔষধের মূল্য নির্ধারণের সুপারিশ করেছে কমিশন। এনাফ এমফেসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়, ডিটেলস আছে। এছাড়া স্বাস্থ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ, মানহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং এ খাতের শিক্ষকদের মানসম্মত বেতন নিশ্চিত করারও তাগিদ দিয়েছে কমিশন। স্বাস্থ্য শিক্ষা ট্রান্সফারেবল জব দেওয়া হতে পারে না, পার্ট টাইম জব দেওয়া হতে পারে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।